श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम योगी हरि धाम योगी, हरि नाम योगी हरि धाम योगी। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये शांति गीत पावन पुनीत पाप का मिटाने वाला, बिगड़ी को बनाने वाला। ये शांति गीत पावन पुनीत पाप का मिटाने वाला, बिगड़ी को बनाने वाला। हरि नाम योगी हरि धाम योगी, श्री राम योगी श्री राम योगी। ये भागवत महिमा की आरती, पापियों को पाप से ही तार। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये मधुर बोल शत पंथ कुल शत मार्ग दिखाने वाला, दिखाने वाला। ये मधुर बोल शत पंथ कुल शत मार्ग दिखाने वाला, दर्शन कराने वाला। श्री राम योगी घनश्याम हरि, श्री राम योगी घनश्याम हरि। ये मधुसूदन की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे राधे राधे, जय राधे राधे राधे। निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल।
ব্যাসনন্দন সুকমণি চরণ কোটি কোটি করব প্রণাম। তুলসী কাননম যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণম পঠনম যত্র তত্র সন্নিহিত হরি। হরি ভক্তি পরাজে চ হরি নাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপা সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকলে শুদ্ধ বৈষ্ণবমাতৃবৃন্দে করি নমস্কার। কৃপা করে बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण द्वैपायन वेदव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि षष्टि सहस्र ऋषिवृंद की, चार धाम की, चारि संप्रदाय की, चारि आचार्य की, बामन द्वारा की, बलभद्र यात्रा की, अनंत कोटि वैष्णव की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधेश निताई गौर हरि हरि बोल। परमहंस शिरोमणि श्री सुखदेव गोस्वामी पाद আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করেছিলেন, আজ তাহার অন্তিম দিবস, অর্থাৎ আজকে আমাদের সপ্তম দিবস পূর্ণ হয়ে গেছে। গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের প্রথম অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছিলাম। সেখানে ছিল যদুবংশদের উপর ঋষির অভিশাপ, অর্থাৎ দুর্বাসা ঋষি যে যদুবংশ ধ্বংসের জন্য অভিসম্পাদ দিয়েছিলেন সেই পর্যন্ত আমাদের আস্বাদন করা হয়ে গেছে। আজ তার পরবর্তী বিষয়গুলি আমরা আস্বাদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণম একাদশ স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে কি আছে? নব যুগেন্দ্র সংবাদ আছে। এই যে মুনি ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য দ্বারকাতে এসেছিলেন, দ্বারকার শিশুগণ মুনি ঋষিদের সঙ্গে পরিহাস করলেন, উপহাস করলেন। বাস্তবে সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, তারা পরিহাস উপহাসের বস্তু নয়। আর এই পরিহাস উপহাস করতে গিয়ে দুর্বাসা ঋষি তাদেরকে অভিসম্পাদ দিয়ে দিলেন। ইতি বহু লিতা গেহানাদায় মুসলম যদ, যে মুসল থেকে 56 কোটি যদুবংশ নাশ হয়ে যাবে। সেখান থেকে তারা বেরিয়ে তো চলে গেলেন মুনি ঋষিগণ। তারপরে দেবর্ষি নারদ এসে দ্বারকাতে উপস্থিত হয়েছে। দেবর্ষি নারদ প্রায় সময়ই শ্রীকৃষ্ণ দর্শনের লালসাতে তিনি দ্বারকাতে আসেন। যদিও আমরা আগেই পড়েছি যে প্রজাপতি দক্ষ তিনাকে অভিসম্পাদ দিয়েছিলেন যে কোথায়ও তিনি
গোদহন কাল সময় পর্যন্ত দাঁড়াতে পারবেন না। কিন্তু দেবর্ষী নারদ দ্বারকাতে এসে সুরক্ষিতভাবে তিনি বেশ সময় অবস্থান করতে পারতেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে সেখানে তার উপর যে অভিশংসা ছিল সেটা প্রয়োগ হতো না বা এটা কার্যকারী হতো না। এই দেবর্ষী নারদ যখন বসুদেবের গৃহে পদার্পণ করলেন, বসুদেব অভিবাদন জানাইয়া উত্তম আসনের মধ্যে নিয়ে বসালেন, বসিয়ে পাদ্যার্ঘ দিলেন, আরতি করলেন, পুজো করলেন, প্রণাম করলেন। প্রণাম করার পর বসুদেব বলছেন, ভগবান ভবতু যত্রো সুতৈবে সর্বদেহিনাম কৃপলানাম যথা সূত্র পত্রং উত্তমং শ্লোকম আত্মনাম। হে দেবর্ষী নারদ, এই সংসারে এসে আমরা মাতা পিতা, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের ভালোবাসাতে পরম দয়াল হরিকে ভুলে গিয়ে আমরা সংসার জীবনে নিমজ্জিত হয়ে যাই, মায়ার কবলে কবলিত হয়ে যাই। আমরা শুনেছি যে একটি মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাকি তার ঘাড়ের মধ্যে 3টা ঋণ পড়ে যায়। এক হলো দেবঋণ, এক হলো ঋষি ঋণ, আর এক হলো পিতৃঋণ। এই 3 ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আপনি একটু কৃপা করে আমাকে বলবেন? আমি বড় হতভাগা। পূর্বজন্মে আমি হরির ভজন করেছিলাম, হরি আমার কাছে আসলেন, কিন্তু আমি হরির কাছে মুক্তি প্রার্থনা করি নাই। এটাই আমি বড় ভুল করেছিলাম। এখন বুঝতে পেরেছি যে সেই হরি আমার পুত্র রূপে তো আসলেন, কিন্তু মায়া থেকে আমি মুক্ত হতে পারছি না। আমি তখন মুক্তি না চেয়ে ভুলই করেছি। অতএব কিভাবে এই সংসার জগৎ থেকে মুক্তি লাভ করা যায়, কিভাবে এই 3 ঋণ থেকে মুক্তি লাভ করা যায়, তা তুমি কৃপা করে আমাকে বলো। আমি এটি শ্রবণ করতে চাই। দেবর্ষী নারদ বললেন, হে বসুদেব, সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হয়েছে ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম যিনি যাজন করেন তিনি 3 ঋণ থেকে মুক্ত হয়ে যান। দেখো, পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ কি করে? বিবাহ করে, পুত্র সন্তান উৎপাদন করে, বংশ রক্ষা করে। এর দ্বারা মানুষ পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যায়। দেবঋণ থেকে মুক্তি হওয়ার জন্য মানুষ যজ্ঞ করেন, হোম যজ্ঞ আদি করলে পরে দেবঋণ থেকে মুক্তি লাভ করা যায়। আর ঋষি ঋণ থেকে মুক্তি লাভের জন্য একাদশী আদি ব্রত করতে হয়, বেদ অধ্যয়ন করতে হয়, শাস্ত্র পড়তে হয়, তাহলেই এই সমস্ত ঋণ থেকে মুক্তি লাভ করা যায়। আজকে তুমি আমাকে যে সমস্ত প্রশ্ন করলে, এই সমস্ত প্রশ্ন কোনো এক সময়ে রাজা নিমি করেছিলেন। কাকে করেছিলেন জানেন? নব যুগেন্দ্র, অর্থাৎ 9 জন ঋষিকে প্রশ্ন করেছিলেন। আমি সেই প্রসঙ্গটি এখন আলোচনা করব, তাহলে তার মধ্য থেকেই তোমার সমস্ত প্রশ্নের সমাধান তুমি পেয়ে যাবে। আমরা পূর্বে ভরতের কথা আলোচনা করেছিলাম। 3 জন ভরতের কথা বলেছিলাম আমরা। এক ভরত জ্ঞান মার্গ, এক ভরত কর্ম মার্গ, আর এক ভরত ভক্তি মার্গে ছিলেন। ঋষভদেবের যে পুত্র ছিলেন, মহাত্মা ঋষভদেবের 100টি পুত্র সন্তান ছিল। তার মধ্যে 9 জন তারা যোগ সাধনা করে উত্তম পদ লাভ করেছিলেন, যার ফলে তাদেরকে যুগেন্দ্র বলা হতো। সেই নবযুগেন্দ্র সংবাদের কথাই আমি তোমার নিকটে বলবো। কোনো এক সময়ে নিমি মহারাজ, অর্থাৎ উনি ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ, নিমি মহারাজ ছিলেন। তিনি এক বিশাল যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞতে এই নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন। তেষাং নব নবদ্বীপ প্রতনামাহম সমস্তয়ম। ভগবান ঋষভদেবের অন্য যে
99টি পুত্রদের মধ্যে এই 9 জন শ্রেষ্ঠ ছিলেন। এক তো রাজা ঋষভ ছিলেন, আর এই ভরত ছিলেন, আর বাকি 99 জনের মধ্যে এই 9 জন শ্রেষ্ঠ ছিলেন। 9 দ্বীপে অধিপতি হয়েছিলেন, আর 81 জন কর্মকাণ্ড বিদারণ হয়ে তারা ব্রাহ্মণ হয়ে গিয়েছিলেন। এই 9 জন সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এরা সন্ন্যাসী ছিলেন, গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ হইতেও অনেক উপরে তারা ছিলেন। এই 9 জনের নাম হলো কবি, হবি, অন্তরিক্ষ, প্রদ্যুম্ন, প্রপিলায়, অবিহুত্র, দ্রৌমিল, চমস এবং করভাজন। এই 9 জনকে নবযুগেন্দ্র নামে প্রসিদ্ধ। আমাদের নেপাল নামে একটি স্থান আছে, নেপালের মিথিলা, জনকপুর ইত্যাদি বিদেহীয় দেশ বলা হয়। সে বিদেহীয় দেশের রাজ্যে রাজধানী আছে। একবার কি হয়েছে, এই অজনব বর্ষ অর্থাৎ ভারতবর্ষ, এই ভারতবর্ষ বিদেহীয় রাজ মহাত্মা নিমি তিনি এক বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞতে সমস্ত দেবগণ, ঋষিগণ, মনুষ্যগণ আদি সবাইকে নিমন্ত্রণ দিয়েছিলেন। যজ্ঞ কার্য চলতেছে। সেই যজ্ঞতে সাক্ষাৎ ব্রহ্মার পুত্র সনক, সনাতন, সন্ন্যাদিগণও এসেছিলেন। রাজা নিমি বিনয় অবনত মস্তকে তাদেরকে সেবা পূজা করেছিলেন, বিবিধ প্রশ্ন করেছিলেন। বিদেহী রাজ নিমি বললেন, হে মহাত্মাগণ, হে নবযুগেন্দ্রগণ, আপনারা আমার গৃহেতে এসেছেন, আমার গৃহ ধন্য হয়ে গেছে। কারণ আপনারা ভগবানের পার্শ্বদ। আপনারা যেখানে অবস্থান করেন সেখানে তীর্থ সমতুল্য হয়ে থাকে। দুর্লভ মনুষ্য দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর, তথাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠম প্রিয় দর্শন। এই ত্রিলোকের মধ্যে, এই পৃথিবীর মধ্যে মানব দেহটা লাভ করা খুবই দুর্লভ। ভগবত কৃপায় আমরা এই মানব দেহ লাভ করতে পেরেছি, কিন্তু মানব দেহের মধ্যে যারা সাধুসন্ত মহাত্মা তাদের দর্শনটা আরো দুর্লভ। অতএব এই ত্রিলোক পবিত্র করার জন্য মহাত্মাগণ তারা ইতস্তত বিচরণ করিয়া থাকেন, তারা তীর্থকে পবিত্র করিয়া থাকেন। ধর্মানু ভগবতাং ব্রতং জলিনো শ্রীয়ত সমং স্বপ্রসন্ন প্রসন্নাতম দর্শক আত্মানু পজ্যমম। হে যুগীশ্বর্গ সকল, আপনাদেরকে প্রণাম করি। যদি আপনারা আমাদের শ্রবণের উপযুক্ত পাত্র বলে মনে করেন, তাহলে কৃপাপূর্বক আমাকে ভাগবত ধর্ম শিক্ষা উপদেশ দান করুন। কারণ তাতে জন্মাদি বিকার সমস্ত নষ্ট হয়ে যায়, শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং স্বধর্ম পালনের দ্বারা আমরা ভগবত ধামে যেতে পারব। এই জন্য নিমি মহারাজ তাদেরকে করজুড়ি বললেন। নিমি মহারাজ প্রথম প্রশ্ন করলেন, যে ধর্ম যাজন করিলে জীবের কল্যাণ হয় সেই ধর্মটি কি এবং তাহা কিভাবে পালন করতে হবে। নবযুগেন্দ্রের মধ্যে তখন যিনি কবি ছিলেন তিনি তখন এই প্রশ্নের উত্তর দিতে গেলেন। তিনি বললেন যে ভক্ত হয়ে ভগবানের ভজন করতে হবে, ভক্তের সঙ্গ করতে হবে, সদ্গুরুর চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করতে হবে, অচ্যুত ভগবানের চরণে সর্বদা সতত উপাসনায় মনকে লাগিয়ে দিতে হবে, সৎপথে থেকে উপার্জিত অর্থ এনে ভগবানের সেবা করবেন এবং সেই অর্থটি সৎপথে ব্যবহার করবেন। কখনো অসৎ পথে পয়সা উপার্জনও করবেন না, আর অসৎ পথে পয়সা ব্যয় করবেন না। যা কিছু কর্ম তুমি করবে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দিবেন। তদীয়ম বস্তু গোবিন্দম তুভ্যম এবং সমর্পয়েৎ। এটাকেই ভাগবত ধর্ম বলা হয়। এই ভাগবত ধর্ম অবলম্বন করিলে মানুষ কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না, নরকে যেতে হয় না। অতএব এই ভাগবত ধর্মটাই গ্রহণ করা শ্রেষ্ঠ। বিধানগত যে বিধান দেওয়া হয়েছে তাতে যদি কিঞ্চিত ত্রুটিও হয় তথাপিও ভগবান তাকে ক্ষমা করে দেন। কারণ অজ্ঞানে যদি হয় তার পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায়, না করায় পাশ্চিত।
তাই ভাগবত ধর্মের চরম প্রাপ্তি ফল এটা হয়। ভগবান কখনো তার ভক্তকে বঞ্চনা করেন না। সুতরাং তুমি যা কিছু করবে তোমার সৎকর্মের সমস্ত ফল ভগবানকে অর্পণ করে দিবে। কায়েন বাচা মনসেন্দ্রিয়ার্বা বুদ্ধাত্ময় আত্মাং পরস্মৃতি স্বভাবা করোতি যত্র যত সকলাই পরস্মৈ নারায়ণে ইতি সমর্পয়তি। তুমি যে সমস্ত সৎকর্ম করবে, ভালো কর্ম করবে, শুভ কর্ম করবে, সব কিছু ভগবানের চরণে অর্পণ করে দিবে। ভগবানই তোমাকে যথার্থ ফল দান করবেন। আর কায় মনোবাক্যে তুমি গুরু সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, সাধু সেবা করবে। ভক্তি একই সং গুরুদেব আত্মা। অতএব শ্রী গুরুদেবকে যদি ভজন করো, তিনাকে প্রসন্ন করতে পারো, তাহলে গুরু কৃপাতে তুমি অনায়াসেই ভগবানকে লাভ করতে পারবে। কারণ ভগবানই তিনি করুণায় ঘনীভূত হয়ে দুটি রূপ ধারণ করে জীবের সম্মুখে আসেন। এক হলেন দীক্ষা গুরু, আর এক হলেন শিক্ষা গুরু। ভগবান বলেন, আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দিই সভাকারে, বৈষ্ণব রূপেতে দিই শিক্ষা। অতএব এই দীক্ষাগুরু শিক্ষাগুরু দুজনই ভগবানের স্বরূপ বলে জানবেন। সাধু গুরু বৈষ্ণবগণ সাধারণ মানুষ হইলেও তারা সাধারণ মানুষ থেকে অনেক উচ্চকোটিতে অবস্থান করতেছেন, এটা তোমাকে মনে রাখতে হবে। এবং তাদেরকে ভগবত জ্ঞানী তাদেরকে সেবা পূজা করবে, তাদের সঙ্গে চলাফেরা করবে, তাদের সঙ্গে কথাবার্তা বলবে। তাতে কি হবে? তোমার মঙ্গলই হবে, তোমার সমস্ত অমঙ্গল দূরীভূত হবে। সদ্গুরুর আদেশ পালন করে চললে তুমি অনায়াসেই ভগবত পদপদ্ম লাভ করতে পারবে। কারণ সদ্গুরু যারা, তারা কখনো শাস্ত্রের বিরোধী কোনো কথা বলেন না, কোনো অসিদ্ধান্ত, কোনো অপসিদ্ধান্ত, কোনো কুসিদ্ধান্ত বলেন না। শ্রীকৃষ্ণ ভজনে সবার অধিকার আছে। কোনো কুলের গৌরব নাই যে এই কুলে জন্মগ্রহণ করলে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না, ওই কুলে জন্মগ্রহণ করলে কৃষ্ণ ভজন করতে পারবে, এরকম কোনো কিছুই নেই। সব লোক ঈশ্বর ভজন করতে পারেন। প্রেমানন্দ কহেন, গৌরব নিতান্ত মূর্খ ভাই। যারা গৌরব অহংকার অভিমান নিয়ে বসে থাকে তারা হলেন মূর্খ। ভগবানের ভজনের 64 প্রকার অঙ্গ আছে, তার মধ্যে নাম সংকীর্তনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। অতএব অনুরাগের সহিত তুমি নাম সংকীর্তন করবে। এই নাম সংকীর্তন দ্বারাই তোমার প্রেমের বীজ অঙ্কুর ধীরে ধীরে প্রকাশ হতে শুরু হবে। তোমার গুরুদেব যে তোমার কর্ণে বীজ দিয়েছেন, সেই বীজের অঙ্কুর হরিনামের দ্বারাই হবে। 64 প্রকার ভজনের অঙ্গের মধ্যে নববিধা ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু তার মধ্যে হরিনাম সংকীর্তনকে প্রথম বলা হয়েছে। 64 অঙ্গের মধ্যে নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। আর নিরপরাধের নাম নিলে পাবে তুমি প্রেমধন। অতএব অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। আমাদের 10 প্রকার নাম অপরাধ আছে, সেই 10 প্রকার অপরাধ শূন্য হয়ে হরিনাম করে যাবেন। হরিনাম অন্যকে উপদেশ দিবেন। এই ভজন বাল্যকাল থেকেই করতে হয়। বৃদ্ধকালে গিয়ে হরিভজন করতে পারবে না। কিন্তু মানুষ জিহ্বাকে এখনো বশ করতে পারে নাই, ইন্দ্রিয়কে এখনো বশ করতে পারে নাই। তাই মানুষ ইন্দ্রিয়ের জিহ্বার লালসায় ইতিউতি দৌড়তেছে। যারা জিহ্বার লালসায় ইতিউতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ প্রভু কৃষ্ণ নাহি পায়। আজকাল দেখা যাচ্ছে 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, এখনো মানুষ জিহ্বার লালসা ত্যাগ করতে পারে নাই, এখনো তারা সদ্গুরুর চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করে নাই। তাদের আশার পিণ্ডি তারা তৈরি করতেছে। অঙ্গ গলিতং কলিতং মুন্ড দশনং বিহিতম জাতব্য তুণ্ড বৃদ্ধা জান্তি গৃহীতা দণ্ড তথাপি না মুঞ্চতি আশার পিণ্ড। ওরে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মুরমতি। গোবিন্দ ভজন করলে ইহকাল এবং পরকালে সুখ এবং শান্তি লাভ করা যায়। স্ত্রৈন্যাং কলহ নরা, এই কলিযুগের মানুষ সব স্ত্রী লোকের অধীন হয়ে আছেন, তারা সাধুগুরু বৈষ্ণবের অধীন হতে চায় না। যদি স্ত্রী রাগ করে, দুটো কটু কথা বলে, তাহলে স্ত্রীর পায়ে পরেও ক্ষমা চাবে। কিন্তু গুরুদেব যদি রাগ করে দুটা কটু কথা বলেন, তাহলে এই গুরু ত্যাগ করে দিব, আরেক গুরু ধর্ম।
নিমি মহারাজ বললেন, বড় আশ্চর্য কথা, একেবারে বাস্তব সত্য কথা আপনি বললেন। তো আপনি যে বললেন আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের কথার মধ্যে চলবো, সেই সাধুগুরু বৈষ্ণবের লক্ষণ সম্পর্কে তো আমাদের কিছু বলুন, কিছু ধারণা দেন। কারণ জগতে সদ্গুরু অসৎগুরু সবই আছে। তাহলে সদ্গুরুর কিছু লক্ষণ, অসৎগুরুর কিছু লক্ষণ না দিলে আমরা তো বুঝতে পারবো না। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নব যুগেন্দ্রের মধ্যে হবি তিনি বললেন যে ভগবত ভক্ত তিন প্রকারের আছেন। এক হলেন উত্তম ভক্ত, এক হলো মধ্যম ভক্ত, আর এক হলো কনিষ্ঠ ভক্ত, অর্থাৎ সাধু, সাধুতর, সাধুতম। সর্বেষু যৎপাদয়ো ভগবান আত্মানম ভূতানি ভগবতমান্যায়ম ভাগবত উত্তম। উত্তম ভাগবত যিনি, শ্রেষ্ঠ ভক্ত যিনি, তার কথা মেনে চলতে হবে, তার সঙ্গে চলতে হবে, তার অনুকরণটা করতে হবে, তার অনুসরণে ধাবমান হতে হবে। তাই সাধু, সাধুতর, সাধুতম, এই তিনটির কারণ কি জানো? তাদের শ্রদ্ধা, তাদের ভক্তি, তাদের প্রেম, তাদের ভজনের উপরে এরকম নির্ভর করে এই তিন ভাগে ভাগ করা হয়েছে। শ্রদ্ধাবান জন হবেন ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, শ্রদ্ধা অনুসারী। এই ভগবত ভক্তি, ভগবত মার্গে ভাগবত ধর্ম যাজন করতে গিয়ে যার যতটা ভক্তি উদয় হয়েছে তিনি তত বড়ই ভক্ত হতেই পেরেছেন। অতএব সর্বদা উত্তম ভক্তের সঙ্গ করবে, সদ্গুরুর চরণাশ্রয় করবে। আচার্য এবং হরই প্রজাতান্ত যৌ শ্রদ্ধয়া হরতে ন তৎ ভক্তিষু চ অন্যেষু ভক্তং প্রকৃতি স্মৃতম। যে গুরুদেব নিজে ভগবত সেবা পূজা করেন তিনি অন্য শিষ্যকেও সেবা পূজা শেখাতে পারবেন। কিন্তু কিছু কিছু আছেন তারা নিজেই সেবা পূজাই করে না, তাহলে শিষ্যকে কিভাবে সেবা পূজা করাবে? আমরা কিছু কিছু সম্প্রদায় দেখতে পারি তারা ভগবানের নাম খুব জুড়ে জুড়ে উচ্চারণ করেন, কীর্তন করেন, কিন্তু তাদের মন্দিরে গেলে ভগবানের একটা চিত্রপট দেখতে পারবেন না, একটা মূর্তিও দেখতে পারবেন না। এরা লোককে ঠকাচ্ছে, প্রবঞ্চনা করতেছে, কিন্তু সাধারণ লোক বুঝতে পারছে না। সাধারণ লোক মনে করতেছে তারাও তো আমাদের মতন ভজন করতেছে, কিন্তু না, তারা ভজন করছে না, তারা ভজনের অভিনয় দেখিয়ে তারা মুনাফা লুটে নিচ্ছে। লক্ষ লক্ষ টাকা কামাই করার একটা রাস্তা তারা বের করে নিয়েছে। তাই বললেন ন কাম কামিনা জীবানাম দৈশ্যম চতুস্য সম্ভব বাসুদেবী রীতি অনালং সবই ভাগবত উত্তম। অতএব তাদের ফান্দে পড়বেন না, তুমি উত্তম ভাগবতের সঙ্গ করো, উত্তম ভক্তের সঙ্গ করো, তাহলেই তোমার মঙ্গল হবে। সর্বভূত সমং শান্তম সবই ভাগবত উত্তম। যিনি উত্তম ভাগবত তিনি সর্বভূতেতে ভগবানকে দর্শন করিয়া থাকেন। আর যিনি উত্তম বৈষ্ণব তিনিও সবই বৈষ্ণব অগ্র। বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব যারা তাদের সঙ্গ করুন। ভগবত ভক্ত বৈষ্ণবগণ এরা সমস্ত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ কালী ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, সূর্য ভক্ত, গণেশ ভক্ত, এই সমস্ত ভক্ত হইতে কৃষ্ণ ভক্ত বহুগুণে শ্রেষ্ঠ। অতএব তুমি কৃষ্ণ ভক্তের সঙ্গ সর্বদা করবে, আর ভগবানের নাম সংকীর্তন করবে। অনিচ্ছায় যদি তুমি ভগবানের নাম সংকীর্তন করো তথাপিও নামের ফল তোমাকে দিয়ে যাবেন। তোমার দুষ্ট গ্রহ গুলি শান্ত হয়ে যাবে। ভগবত কৃপায় তোমার হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি উদয় হবে এবং ভগবত পাদপদ্ম লাভ করতে পারবে। ভগবানের প্রিয় ভক্ত যারা, তাদেরকে মায়া কখনো বিচলিত করতে পারে না। তারা মায়াকে জয় করে নিয়েছেন, আর তাই তারা ভগবত ভজন করতে পারেন। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গেই সর্বসিদ্ধি হয়ে থাকে। মহারাজ তৃতীয় প্রশ্ন করলেন, সমস্ত ব্রহ্মাণ্ডের জীব মায়ার অধীনে, মায়ার কবলে কবলিত, আর আপনি বলছেন সাধুদেরকে মায়ায় ধরতে পারে না, সাধুরা মায়া থেকে মুক্ত, সুতরাং সেই মায়ার স্বরূপ কি, মায়ার লক্ষণ কি, তা আপনি আমাকে কৃপা করে বলুন। তৃতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেখানে তখন অন্তরিক্ষ বললেন, দেখো বাবা, মায়ার দুটি স্বরূপ আছে, এক হলেন যুগমায়া আর এক হলেন মহামায়া। এই মহামায়া হলেন দুর্গা।
যদিও তিনি ভগবানের দাসী, তথাপিও তিনি জীবকে মায়ার মধ্যে ডুবিয়ে রেখে দেন। আর যুগমায়ার কাজ হলো ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেওয়া। তাই যুগমায়া মহামায়া দুজনের কাজ দুই রকম আমরা দেখতে পাই। তবে কোনো কোনো ক্ষেত্রে কচিত কচিত দেখা যায় যে মহামায়াও তিনি বলে দেন যে তুমি আমার এতদিন উপাসনা করেছ, আর আমার উপাসনা করতে হবে না, যাও এবার তুমি গিয়ে কৃষ্ণ ভজন করো। যেমন আমাদের বৃন্দাবনের পাগলা বাবার মন্দির, দীনানন্দ পাগলা বাবা উনি দুর্গা পূজা করতেন। আসামে তিনার বাড়ি ছিল গৌহাটিতে, কিন্তু পরবর্তী সময়ে মা দুর্গা স্বয়ংই বলে দিলেন যাও তুমি বৃন্দাবনে গিয়ে শ্রী গোবিন্দের ভজন করো। এরকম বড় কচিতি পাওয়া যায়। অতএব ভগবত ভজন করাই হলো শ্রেয় এবং শ্রেষ্ঠ। ভগবানের ভজন করলে মায়া তাকে কিছুই করতে পারে না, কারণ ভগবানের সঙ্গে ভজন হয় সম্পর্ক নিয়ে। তাই তো বলা হয়েছে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। তুমি সম্বন্ধ স্থাপন করো ভগবানের সঙ্গে, দৃশ্যভাবে হোক, সত্যভাবে হোক, মধুরভাবে হোক, বাৎসল্যভাবে হোক, যে কোনো একটি সম্বন্ধ স্থাপন করে ভগবানের সঙ্গে যদি আপনি ভজনের পথে অগ্রসর হন, তাহলে ভগবানের দাসিত্ব হলেন এই যুগমায়া বা মহামায়া। তারা যখন দেখবে আমার প্রভুর সঙ্গে সম্পর্ক, তখন তারা এমনি আপনি সেখান থেকে সরে চলে যাবেন। আচ্ছা, এই জন্য সাধুদেরকে মায়া কিছু করতে পারে না। নিমি মহারাজ চতুর্থ প্রশ্ন করলেন, যাহাদের মন এখনো নিজেদের বশে আনতে পারে নাই, তারা কিভাবে মায়াকে অতিক্রম করতে পারবে, মায়াকে জয়লাভ করতে পারবে? মায়াধীশ ভগবানকে তারা কিভাবে পাবে? এই চতুর্থ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবার প্রস্তুত হয়ে গেলেন প্রবুদ্ধ। প্রবুদ্ধ বললেন, মায়াতে আবদ্ধ হওয়ার মূল কারণটা আগে তো জানো। মায়াতে আবদ্ধ হওয়ার মূল কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর আসক্তি। স্ত্রীর প্রতি যদি স্বামীর আসক্তি থাকে, স্বামীর প্রতি যদি স্ত্রীর আসক্তি থাকে, সংসারের প্রতি যদি স্বামী স্ত্রীর আসক্তি থাকে, কথা ছেলে মেয়ের উপরে, বিষয় সম্পত্তির উপরে, বাড়ি ঘরের উপরে, তখনই কি তিনি মায়াতে পারবেন? এই মায়াকে অতিক্রম করতে গেলে কি করতে হবে? মায়াধীশ মানে যারা মায়াকে অতিক্রম করে আছেন তাদের চরণ স্মরণ করতে হবে। যেমন সরগোস্বামী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহান্ত, তারা মায়াকে অতিক্রম করে হরিভজন করতে পারেছে। একমাত্র সৎসঙ্গের দ্বারা, সাধুসঙ্গের দ্বারাই এই মায়াকে অতিক্রম করা যায়, না হলে মায়াকে এত সহজে অতিক্রম করা যায় না। যারা মায়াকে অতিক্রম করতে পারে নাই, তারা ইহলোকেও দুঃখ পায় এবং মৃত্যুর পরে পরলোকে গিয়েও ঘোর নরক যন্ত্রণা ভোগ করে থাকেন। আমাদের মনটি হলো মায়ার বন্ধনের কারণ, আর মনটি হলো মুক্তির কারণ। অর্থাৎ মনকে যেদিকে লাগাবেন সেদিকেই হবে। তাই মায়ার থেকে মুক্তি লাভ করতে গেলে সৎকর্ম করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, সাধুরা যেভাবে চলতেছেন সেভাবে চলতে হবে, সদ্গুরুর উপদেশ শুনতে হবে। সদ্গুরুর উপদেশে জীবের কুস্বভাবগুলা দূর হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের কুস্বভাব দূর হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মায়াকে জয়লাভ করতে পারব না। তত্র ভগবতা তানো ধর্মানম শিক্ষকম গুরুদেবতা। অতএব এই সমস্ত ধর্ম না গুরুদেবের নিকট থেকে গিয়ে শিখতে হয়। গুরুদেবকে জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন করতে হবে, কারণ গুরুদেবেতে সমস্ত শাস্ত্র ভাণ্ডার সুজ্ঞান তিনার কাছে আছে। যেমন একটা মৌমাছির থাকের মধ্যে প্রচুর মধু থাকে, কিন্তু এমনি পাশ দিয়ে গেলে আপনি মধু পাবেন না। যখন ওই শাকের মধ্যে খুঁচা দিবেন তখনই দেবেন মধু পড়বে। ঠিক তেমনিভাবে সাধুগুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করলেই তুমি সব জানতে পারবে। তাই জিজ্ঞাসুর পক্ষে কি করতে হবে? প্রথমে গিয়ে শ্রী গুরুদেবকে প্রণাম করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে নিষ্কপটভাবে, এবং সময় বুঝে সুযোগ বুঝে তুমি গুরুদেবকে সেই প্রশ্ন করবেন। সাধুসঙ্গ লাভ করতে করতেই ভগবত ধর্ম ইচ্ছা হয়, অর্থাৎ ঈশ্বর পদপদ্ম লাভ করার যে ভাগবত ধর্ম, সেই ধর্ম যাজন করার ইচ্ছা হয়। ভক্তিভাবে সাধন পথে অগ্রসর হতে হতে, সাধন করতে করতে সাধ্যবস্তু ভগবানকে তুমি লাভ করতে পারবে। আমরা ভগবানকে লাভ করতে পারি আমরা শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি। এভাবে বিভিন্নভাবে ভজনের পদ্ধতি দেওয়া আছে।
এই জন্যই প্রথমেই আমাদেরকে সদাচার পালন করতে হয়, অর্থাৎ আহারটাকে শুদ্ধ করতে হয়। প্রথমে শরীর শুদ্ধ করতে হবে। গুরুদেব আপনাকে মন্ত্র দিয়ে শরীর শুদ্ধ করে দিবেন, তারপরে আপনি আহার শুদ্ধ করবেন, তারপরে আপনি কর্ম শুদ্ধ করবেন, তারপরে বুদ্ধি শুদ্ধ করবেন, তারপরে মনকে শুদ্ধ করবেন, আর তারপরে দেখবেন মায়াকে অতিক্রম করে তুমি অনায়াসেই ভগবত পাদপদ্মে লাভ করতে পারবে। ভগবান বড় করুণাময়, বড় দয়াময়, বড় কৃপাময়। তিনি সর্বদাই ভক্তের ভাবকে দেখেন, ভক্তের ভক্তিটিকে তিনি দেখে থাকেন। শ্রদ্ধায়াম ভাগবতং শাস্ত্রম নিঃসন্দেহায়াম অপিশ্চৈব মনুষ্যপাক ও দণ্ডংশ সত্যং সম দমাসীন। ঈশ্বর প্রাপ্তির মার্গ বহুবিধ হয়, ঈশ্বর প্রাপ্তির তারতম্য বহুত আছে। তাই যেভাবে ভগবান পদপদ্ম লাভ করলে পরে আর পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয় না, সর্বদা নিত্য গোলকধামে অবস্থান করে ভগবানের সেবা পূজা করতে পারবেন, সেটাই হলো যথার্থ ভগবত ভক্তি লাভ। এর জন্য শ্রবণম কীর্তনম ধ্যানম হরির অদ্ভুত কর্মণম কর্ম জন্ম খণ্ডনাম তথৈব অখিলম চেষ্টিতম। হে রাজন, ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, ভগবানের জন্ম উৎসব পালন করবেন, ভগবানের গুণগান কীর্তন করবেন। ভগবানের অষ্টকালীন লীলা শ্রবণ কীর্তন ধ্যানের দ্বারা আমরা কি হয়, আমরা ভগবতের ধামে যেতে পারি। পরিবারের সবাইকে হরির চরণের দাস করে নেবেন। শুধু একা ভজন করলে হবে না, তুমি তোমার স্ত্রী তোমার পরিবারের সবাইকে নিয়ে ভজন করবেন। কারণ পুত্রকে বলা হয়েছে আত্মজ। পুত্র যদি পাপ করে সেই পাপ পিতাকে ভোগ করতে হয়, কারণ সে আত্মজ। পুত্র যদি পুণ্য কর্ম করে তাহলে পিতা সেই পুণ্য কর্মের ভাগী হয়ে তিনি অশেষ সুখ লাভ করে থাকেন। ইন্দ্রাদি বিভিন্ন স্থানে, তিনি স্বর্গাদি বিভিন্ন স্থানে গমন করে থাকেন। এই জন্য জপ তপ হুম তপস্যা সদাচার পালন স্ত্রী পুত্র সম্পদ জীবন প্রাণ আদি প্রিয় সকল সমূহ ভগবানের চরণে নিবেদন করে দিতে হবে। ইষ্ট দত্ত তপস্নিতাং স্মৃতং যশতং প্রিয়ম দদার সুতরাং গৃহাণং প্রাণ্যং যো চেষ্টিত নিবেদিতম। অতএব সাধুশান্ত মহাত্মাগণের সঙ্গ করো, যারা ভগবান ভজন করে করে ভগবান পদপদ্ম লাভ করতে পেরেছেন, তুমি তাদের সঙ্গ করো, তুমি অনায়াসেই লাভ করতে পারবে। নিমি মহারাজ পঞ্চম প্রশ্ন করলেন, আমি শুনেছি সব জীবের মধ্যেই নাকি ভগবান আছেন। সব জীবের মধ্যে যদি ভগবান থাকেন তাহলে তো আমার আর ভজন করার কি দরকার, ভগবান তো আমার ভিতরে আছেনি। পিপিল্য বললেন, হ্যাঁ, সব জীবের মধ্যে ভগবান আছেন, পরমাত্মা রূপে আছেন, কিন্তু তিনি পরমাত্মা রূপে থাকা সত্ত্বেও আমাদের ভবরোগ নিবারণ হবে না। অর্থাৎ পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই তিতাব জ্বালা নিবারণ হবে না। আর এই তিতাব জ্বালা নিবারণ করতে গেলে ভগবানকে আলাদাভাবে পুনরায় আস্বাদন করতে হবে। দৃষ্টান্ত দিলেন কি, একটি গাভী অসুস্থ হয়েছিল, ডাক্তার কবিরাজ দেখানোর পরেও রোগ ভালো হচ্ছে না। তখন একজন বিশেষ বৈদ্যরাজের কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি গাভীর লক্ষণ দেখে বললেন, তোমার এই গাভীকে গর্ভঘৃত সেবন করালে তার রোগ ভালো হয়ে যাবে। তখন গাভীর মালিক বলছে, ডাক্তার মশাই, আপনার কি মাথা খারাপ হয়েছে? আরে গাভীর পেটের ভিতরে তো ঘি আছে, যদি গাভীর পেটে ঘি না থাকতো তাহলে দুধ থেকে আমরা ঘি পাই কেমন করে? তাকে আবার ঘি খাওয়াবো কেন? বলে, বাবা, গাভীর পেটে যে ঘি আছে সেই ঘি তো আমাদের কোনো, সেই ঘিয়ে তো ওর রোগ ভালো হচ্ছে না, এই জন্য তাকে আলাদাভাবে ঘি সেবন করাতে হবে। ঠিক তেমনিভাবে পরমাত্মা পরমেশ্বর ব্যষ্টি ভগবান আমাদের ভিতরে পঞ্চাত্মা রূপে অবস্থান করলে হোক, তিনাকে আলাদাভাবে আস্বাদন করতে হবে, তবেই আমাদের মুক্তি লাভ করতে পারবো। এই পঞ্চম প্রশ্নের উত্তর পিপিলয় দিয়েছিলেন। তিনি বললেন যে আত্মার স্বরূপ তিন প্রকারের আছে, এক হলো জ্ঞান, এক হলো যোগ, আর এক হলো ভক্তি। কেউ যোগ মার্গে ঈশ্বর আরাধনা করে থাকেন, কেউ কর্ম মার্গে ঈশ্বর আরাধনা করে থাকেন, কেউ বা জ্ঞান মার্গে ঈশ্বর আরাধনা করে থাকেন। এই তিনটি মার্গের কথা আলোচনা করে গিয়েছেন। ব্রহ্ম পরমাত্মা ভগবান তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। তাই যে যেভাবে ভজন করে ভগবান
সেইভাবেই তাকে কৃপা করিয়ে থাকেন, সেই রূপে তার নিকটে প্রকট হয়ে থাকেন এবং তাকে কৃপা করে থাকেন। দেখো, এই পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো শ্বেতজ, এক হলো ডিম্বাজ, এক হলো জরায়ুজ, আর এক হলো উদ্ভিজ্জ। এইভাবে আমাদের সব জীব আছে, কিন্তু সব জীবের মধ্যে আত্মা কিন্তু এক, সব জীবেরই আত্মা এক। নিমি মহারাজ ষষ্ঠ প্রশ্ন করলেন, আচ্ছা কর্মের দ্বারা ভগবানকে কি পাওয়া যাবে? তখন বললেন, হ্যাঁ, যদি সৎকর্ম করো, ভালো কর্ম করো, ভগবত কর্ম করো, তাহলে সেই কর্মের দ্বারা ভগবানকে পেতে পারো, কারণ সেই কর্মটা ভগবত কর্ম এবং ভগবত ধর্ম বিশেষ হয়ে যাবে। মনে করো, ভগবানের জন্য ফুল তোলা, ভগবানের জন্য তুলসী তোলা, ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য বাজার করা, এগুলো তো তোমার কর্ম, কিন্তু এগুলা সৎকর্মের মধ্যে পড়ে গেল, আর সৎকর্মের দ্বারা এগুলা হয়ে যায়। যেমন ধরেন, আমাদের 64 প্রকার ভজনের মধ্যে 10টি ভজন হলো আমাদের গ্রহণীয়, 10টি ভজন হলো আমাদের বর্জনীয়, আর 44টা ভজনই হলো আমাদের করণীয়। অতএব এই সমস্ত কর্মের দ্বারাও আমরা ভগবত পথে অগ্রসর হতে পারি। নিমি মহারাজ ষষ্ঠ প্রশ্ন এবার তিনি করেছেন যে কর্মের দ্বারা কিভাবে ভগবানকে পাওয়া যায়। সেই প্রশ্নের উত্তরটি অবিহুত্র দিলেন। তিনি বললেন, বেদ কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কর্ম, একটা হলো অকর্ম, আর একটা হলো বিকর্ম। তুমি যা করতে যাচ্ছ আগে তুমি ভালো করে দেখো, এটা কি বেদ নিষেধ করে দিয়েছে না বেদের অনুমোদন করা আছে। কর্ম করতে গিয়ে মানুষ অকর্ম করে ফেলে, কর্ম করতে গিয়ে মানুষ বিকর্ম বা কুকর্ম মানুষ করে ফেলে, যার ফলে প্রকৃত কর্মের স্বরূপ কি সেটাই মানুষ জানে না, কর্মের পরিভাষা কি সেটাই মানুষ জানে না, আর না জেনে ভুল করে তারা ভুল ফল লাভ করে। যে সমস্ত মানুষ রজগুণী এবং তমগুণী তারা অধর্মকে ধর্ম বলে মনে করে, অকর্মকে কর্ম বলে মনে করে, আর এইভাবে তারা চলতে চলতে তারা শেষ পর্যন্ত দেহান্তে নরকাদি যন্ত্রণা ভোগ করে থাকেন। নিমি মহারাজ সপ্তম প্রশ্ন করলেন, আচ্ছা ভগবানের নাকি অনেক অনেক অবতার আছে, তো আপনাদের মুখ থেকে আমি ভগবানের একটি অবতারের কথা শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে আমাদেরকে বলুন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্রমিল বললেন, ভগবানের অবতার 6 প্রকারের আছে। পুরুষ অবতার 1, গুণ অবতার আর, লীলা অবতার 1, মন্মন্ত্র অবতার আর, শক্তি অবতার 1, আবেশ অবতার আর। এইভাবে ভগবানের 6 প্রকার অবতার আছে এবং প্রতিটি অবতারই বিভিন্নভাবে আছে। ভগবানের অনেক অনেক লীলা আছে, ভগবানের অবতারের কথা কেউ বলে শেষ করতে পারবে না। তথাপিও আমি তোমাকে ভগবানের একটি অবতারের কথা শ্রবণ করাবো। বদরিকা দক্ষ প্রজাপতির এক কন্যার নাম ছিল মূর্তি। তিনি ধর্মের পত্নী ছিলেন। তার গর্ভে ভগবান ঋষিশ্রেষ্ঠ সন্তানা নর এবং নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। নরনারায়ণ ভগবান বদরিকা আশ্রমে বসে কঠোর তপস্যা করতে শুরু করলেন। দেবরাজ ইন্দ্র এই তপস্যাকে নষ্ট করার জন্য তিনি কি করলেন, অপ্সরাকে পাঠালেন আর কামদেবকে পাঠালেন, যেভাবে হোক যাও, গিয়ে তাদের তপস্যা বন্ধ করে দাও। তখন অপ্সরাগণ এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে বসন্ত এবং মন্দ সুগন্ধ বায়ু প্রবাহিত হতে শুরু হলো। অপ্সরাগণ কটাক্ষবাণ নিক্ষেপ করে করে তারা গান গাইতে শুরু করলেন, কিন্তু ভয়েতে নরনারায়ণ ঋষির সামনে যেতে পারছেন না। নরনারায়ণ তখন আহ্বান করলেন, আরে তোমরা ভয় পেও না, ভয় পেও না, দেবরাজ ইন্দ্র তোমাদেরকে পাঠিয়েছে, তোমরা এসেছো, তবে আমার আশ্রমে কেন প্রবেশ করছো না, এত দূরে আছো কেন, আসো আসো আমার কাছে আসো, আমার কাছে আসো। নরনারায়ণের কথা শুনে কামদেব পর্যন্ত লজ্জিত হয়ে গেলেন। অধনত করে কামদেব অপ্সরাদেরকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। নরনারায়ণ বললেন, তোমাদের রূপগুণ দেখে আমরা কেন মোহিত হব বলো তো, কারণ তোমাদের চাইতে অনেক অনেক সুন্দর রমণী, সুন্দর নারীগণ আমার ভিতরেই আছে। তোমাদের বিশ্বাস হয় না, দেখতে চাও? এই বলে উরু ছিঁড়ে দিলেন। উরুটা যখন ছিঁড়ে দিয়েছেন, সেখান থেকে অসংখ্য উর্বশীগণ বেরিয়ে গেলেন। দেখো তো আমার এই উর্বশীগণ, হে অপ্সরাগণ, তোমাদের থেকে কোন অংশে কম আছে? রূপে, গুণে, যৌবনে কোন দিকে কম আছে? দেখি তোমরা নৃত্য করো, গীত করো, তো দেখি দেখি আমার উর্বশীকে তুমি হারাতে পারো কিনা।
শুরু হয়ে গেল নৃত্যগীত, কিন্তু উর্বশীর কাছে তারা পরাজিত হয়ে গেল। যাও, এই উর্বশীকে আমি দান করে দিলাম, এদেরকে নিয়ে স্বর্গে গমন করো, দেবরাজ ইন্দ্রকে দান করো। দেখবে তারপরে থেকে অপ্সরাগণ তোমাদের নৃত্য ইন্দ্র দেখতে ভালোবাসবে না। এমনই অতএব এইভাবে নরনারায়ণ ইন্দ্রের গর্বকে খর্ব করেছিলেন, অপ্সরাদেরকে অহংকারকে চূর্ণ করে দিয়েছিলেন। ভগবান বিষ্ণু স্বয়ংই নরনারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন জীবের কল্যাণের জন্য। যেভাবে হংস, দত্তাত্রয়, সনক সনাতন ঋষিগণ, তারা ঋষভদেব বা আরো অন্যান্য অবতার আছেন, এরা সকলেই হরিভক্তি কিভাবে করতে হবে এই শিক্ষাই জগৎকে দিয়েছিলেন। এই জন্যই তারা ভগবানের কেউ শক্তি অবতার, কেউ আবেশ অবতার, কেউ অংশ অবতার, কেউ অংশ অবতার নিয়েও তারা এসেছিলেন। ভগবান মৎস্য অবতার নিয়ে এসেছেন, বরাহ অবতার নিয়ে এসেছেন, কুর্ম অবতার নিয়ে এসেছেন, নরসিংহ অবতার নিয়ে এসেছেন। এইভাবে ভগবানের মুখ্য 24টি অবতারের কথা বর্ণন করলেন। হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবানকে নরসিংহ রূপ ধারণ করতে হয়েছিল। মন্ত্রধূমক নামক ইন্দ্রকে স্বর্গ ফিরিয়ে দেওয়ার জন্য বামন রূপ ধারণ করে আসতে হলো। 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করার জন্য পরশুরাম রূপে আসতে হলো। রাবণ আদি অসুরদেরকে বধ করার জন্য রামচন্দ্র রূপে আসতে হলো। আর কংস আদি অসুরগণকে বধ করার জন্য ভগবানকে যদুবংশে কৃষ্ণ রূপে আসতে হয়েছিল। অতঃপর বুদ্ধ রূপেও ভগবান এসেছেন, আর কল্কি রূপে ভগবান আসবেন। নিমি মহারাজ অষ্টম প্রশ্ন করলেন, যাহারা লৌকিক পরলৌকিক ভোগ বিলাস ত্যাগ করতে এখনো পারে নাই, তারা কিভাবে ঈশ্বরের আরাধনা করবে? আর যদি হরিভজন না করে, তাহলে তাহাদের কি গতি হইবে? এই অষ্টম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চবন ঋষি আসলেন। তিনি বললেন, হে রাজন, বিরাট পুরুষের মুখ হইতেই শতপ্রধান ব্রাহ্মণের উৎপত্তি, বাহু হইতে শত রজপ্রধান ক্ষত্রিয়ের উৎপত্তি, উরু হইতে তমপ্রধান বৈশ্যের উৎপত্তি এবং চরণদ্বয় হইতে তমপ্রধান শূদ্রের উৎপত্তি হয়েছে। ঠিক তেমনিভাবেই তাহার উরু হইতে গৃহস্থ আশ্রম, হৃদয় হইতে ব্রহ্মচর্য আশ্রম, বক্ষস্থল হইতে বানপ্রস্থ আশ্রম এবং মস্তক হইতে সন্ন্যাস আশ্রম হয়েছে। এই যে চতুর্বর্ণ চতুর আশ্রমের কথা বলা আছে, এটির জন্মদাতা সাক্ষাৎ ভগবান স্বয়ংই। তিনি হলেন সকলের স্বামী, তিনি হলেন সকলের পিতা, তিনি হলেন সকলের গুরু। অতএব যে ব্যক্তি ঈশ্বরকে ভজন না করবে, সে পিতৃদ্রোহী প্রাতকী হবে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভোজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মেই তাপ। অতএব ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য জন্মসূত্রে বেদ অধ্যয়নের অধিকার আছে, পৈতা সংস্কারের অধিকার আছে, উপনয়ন সংস্কারের অধিকার তারা আছে। কিন্তু এই অধিকার পাওয়া সত্ত্বেও যদি সেটা তারা গ্রহণ না করে, তাহলে তাদেরকে তো ঘোর নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এই যে বেদে যদিও আমিষ গ্রহণ, বেদে যদিও বিবাহ বা স্ত্রী সঙ্গ অথবা মদ্যপান, এই 3টি কথা লেখা আছে, কিন্তু ওইভাবে সোজাসুজিভাবে বেদে লিখে নাই। বর্তমান মানুষ এই 3টাকে যেভাবে ব্যবহার করে যাচ্ছে, বেদ কিন্তু সেইভাবে লিখে যান নাই। বেদে বলছেন যে তুমি যদি আমিষ গ্রহণ করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে দেবদেবীর পূজা করতে হবে। তোমাকে যদি মিথুন করতে হয়, তাহলে কি করতে হবে? তোমাকে বিবাহ করতে হবে। তোমাকে যদি মদ্যপান করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? সূত্রামিনী যজ্ঞ করতে হবে। তাহলে সূত্রামিনী যজ্ঞতে মদের ব্যবহার একমাত্র আছে, কিন্তু সেখানে মদ্যপান করার কথা লেখা নাই। সেখানে লেখা আছে ঘ্রাণেন অর্ধভোজনম। আচ্ছা, মাংস গ্রহণ বলতে এখানে পশু আলবন, এখানে যজ্ঞের পশুকে উৎসর্গ করার কথা বলা হয়েছে, তাকে হিংসার কথা বলা হয় নাই। আচ্ছা, সহধর্মিণী স্ত্রীতে মিথুনের কথা বলা আছে, কিন্তু লেখা আছে একমাত্র বংশ রক্ষার জন্য, কৃষ্ণ ভক্ত পুত্র উৎপাদনের জন্য, অন্যত্র নহে। অতএব আমরা যেভাবে এইগুলা ব্যবহার করে যাচ্ছি, প্রকৃতপক্ষে এইগুলা সেইভাবে ব্যবহারের বিষয় নয়। মানুষ পশুর মতন
এই সমস্তগুলি ব্যবহার করে যাচ্ছেন। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার দুঃখ। কখন সে স্বর্গে উঠে কখন নরকে ডুবে, দণ্ডকারীগণকে যেন রাজা নদীতে চুবাবে। সকল সংসার মুক্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বসে। ধন বংশ বারুক বলি মনে কাম্য মন, মধ্য মাংসে দানব পূজে কোনো কোনো জন। বাংশলি পূজে কেহ নানা উপহারে, মধ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজে। মধ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজে। এইগুলা বাস্তবিক ধর্ম নয়, এগুলো উপধর্ম, এগুলো পরধর্ম। এইগুলাকে যাজন করলে পরে তার ফল ভোগ করতে হবে। অতএব এইগুলা ব্যবহার করা উচিত।